নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় বাংলা। সেই বিষয়ে সম্পূর্ণ সেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি তোমরা শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। তবে একটা কথা মাথায় রাখবে, পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের প্রশ্নপত্র আলাদা, যেহেতু টিচাররা তাদের নিজস্ব থিঙ্কিং অনুযায়ী প্রশ্নগুলো করে থাকে। তাই তোমরা অবশ্যই পরীক্ষার প্রাক মুহূর্তে যে ক্লাসগুলো করাচ্ছে স্কুলে, সেই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যে সমস্ত প্রশ্নগুলো স্যারেরা বলেছে সেই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নিবে বা দাগিয়ে নিবে, তাহলে উপকার অবশ্যই পাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তাই তোমরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর আমার ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমরা কমন পাবেই, এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। তবে বিভিন্ন স্কুল তো আজকে আমি যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা এই স্কুলে আসলো, ওই স্কুলে আসলো না, তখন বলবে স্যার কমন আসেনি। তাই জন্যই বলছি ক্লাসগুলো করার কথা। তো বেশি দেরি করবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলআইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে যে প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। প্রথম প্রশ্ন টিকামূলক প্রশ্ন, যেখানে দেওয়া রয়েছে জৈমিনী, অম্বিকামঙ্গল, শ্রীকবি কঙ্কন। জৈমিনীকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন অনেক স্কুলে এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই জৈমিনী কেন্দ্রিক প্রশ্নটিকে কিন্তু খুব ভালো করে রেডি করবে অবশ্যই। তারই পাশাপাশি অম্বিকামঙ্গল এবং শ্রীকবি কঙ্কনকে পড়বে। 2 নম্বর, কলিঙ্গ কোথায়? কলিঙ্গে ঝড় বৃষ্টির ফলে প্রজাদের দুর্দশা আলোচনা করো। 3 নম্বর, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন কোথায় বৃষ্টি হয়েছে, এর ফলে প্রজাদের কি দুর্দশা হয়েছে। 4 নম্বর, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এখানে পূজা হয়ে গেছে, এটা প্রজা হবে, প্রজা দিল রর। রর শব্দের অর্থ কি? তারা কেন বিপাকে পড়েছিল, এর পরিণতি কি হয়েছিল, খুব ভালো করে পড়বে। 5 নম্বর, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর শব্দের অর্থ কি, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন দেশের, এখানে আবার পূজা হয়ে গেছে, এটা প্রজা হবে, কোন দেশের প্রজার কথা বলা হয়েছে, তাদের এমন দুর্দিন কেন তা লেখো। বা প্রশ্নটা ঘুরিয়েও বলতে পারে, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন। 7 নম্বর, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নিজের ভাষায় বর্ণনা করো। দেখো বন্ধুরা, যে কোনো গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, তোমরা যখন ভালো করে পাঠ্য বইটাকে পড়বে এবং শব্দার্থ সহকারে বুঝতে পারবে, এবং সেটি যদি তোমরা নিজের ভাষায় লিখতে পারো, সেটা গল্প হোক বা কবিতা, গল্পের ক্ষেত্রে তুমি সারাংশটা নিজের ভাষায় লিখলে, কবিতার সারমর্মটাকে তুমি যদি নিজের ভাষায় উপলব্ধি করে লিখতে পারো নিজের ভাষায়, তবে প্রশ্ন যাই আসুক না কেন তুমি কিন্তু লিখে আসতে পারবে, প্রশ্ন কমন না আসলেও। তবে যে প্রশ্নগুলো এখানে দিয়ে দেওয়া হলো, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটিকেই কিন্তু ভালো করে তোমরা রেডি করে পরীক্ষায় যাবে। এর পরবর্তী কবিতা নোঙর, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, নোঙরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল, কোন নৌকা? তবু শব্দটির ব্যবহারের তাৎপর্য কী? নৌকা চিরকাল বাধা কেন? বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, লাইন তুলে দিয়ে, এ আক্ষেপের কারণ কী? 2 নম্বর, তারপর ভাটার শোষণ, ভাটার শোষণ বলতে কি বোঝো? তার পরবর্তী প্রশ্ন, যতই তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা, দাঁড় টানা বলতে কবি কী বুঝিয়েছেন, দাঁড় টানার তাৎপর্য বুঝিয়ে দাও। আর 4 নম্বর, নোঙর কবিতায় কবির আক্ষেপের পরিচয় দাও। বরাবরের মতো আমি একটা কথা বলবো, অবশ্যই বিষয়বস্তুটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে কবিতাটিকে, তাহলে যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এরপর গল্প ইলিয়াস থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বসলো, কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসলো, সে কথা ভাবার মতো কেন? বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, অতিথিরা বিস্মিত হলেন কেন? অতিথিকেন্দ্রিক আর একটি প্রশ্ন তোমরা এক্সট্রা করে দেখে রাখবে, অতিথিরা হেসে উঠল, কোন কথা শুনে হেসে উঠল, কেন? 2 নম্বর, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, তাকে ভাগ্যবান বলার কারণ কি? ইলিয়াসের পরিচয় দাও। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, লাইন তুলে দিয়ে, কে কেন এ কথা বলেছিল। 3 নম্বর, আমি সত্যি কথা বলছি, তামাশা করছি না, সত্যি কথাটি কি, কেন তামাশাময় লাগছে। 4 নম্বর, ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বর, ইলিয়াস কিভাবে সর্বহারা হয়ে পড়ল, তারপর তারা কোথায় কিভাবে রইল। 6 নম্বর, সুখী জীবন কাকে বলে বুঝিনি, তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো। 7 নম্বর, 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, কারা কিভাবে এতদিনে সুখ পেল। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। গল্পটা খুবই সুন্দর, খুব ভালো করে একদম লাইন বা লাইন তোমরা পড়বে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। যে প্রশ্নই আসুক
তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে, নিশ্চিত আমি বলতে পারি। এর পরবর্তী গল্প দাম থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে। প্রথম প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, উক্তিটির তাৎপর্য কী? 2 নম্বর, মাস্টারমশাইয়ের কাছে এটি আমার নগদ লাভ, লাভটি কি ব্যাখ্যা করো। 3 নম্বর, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা কে? বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, বক্তা কে? এরকম উক্তির কারণ কি? অঙ্ক না পারলে তিনি কি করতেন? 5 নম্বর, তার প্রমাণ আমি নিজেই, কিসের প্রমাণ? 6 নম্বর, ছবিটা যা ফুটলো তা উজ্জ্বল নয়, এখানে কোন ছবির কথা বলা হয়েছে? ছবিটা উজ্জ্বল নয় কেন? 7 নম্বর, এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি রাখবো কোথায়, বক্তা কে? কেন তার অপরাধ বোধ হয়েছে, নিজের ভাষায় লেখো। 8 নম্বর, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে, কি গল্প লেখক লিখেছিল? আর 9 নম্বর, দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। যে কোনো গল্প কবিতার বারবার করেই বলছি, বিষয় সংক্ষেপে এবং নামকরণ তোমাদের আত্মস্থ থাকলে প্রশ্ন যাই আসুক তোমরা কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে। এইবার তোমরা দেখবে নাটক ধীবর বৃত্তান্ত থেকে যে প্রশ্নগুলো, নাট্যাংশের যে পাঠটি রয়েছে, এখান থেকে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটিতে যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 2 নম্বর, ধীবর কিভাবে আংটি পেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, কারা পরস্পরের বন্ধু হয়েছে, কিভাবে তারা বন্ধু হলো? 4 নম্বর, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, আলোচ্য উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বা এরকম একটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না, বক্তা ও শ্রোতাকে উক্তিটির ধারণা কি? 5 নম্বর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে। এইবার তোমাদের সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরির থেকে একটি পাঠ, বোমযাত্রী ডায়েরি থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর, বোমযাত্রী ডায়েরি কাহিনীতে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার সঙ্গে বিদূষিকরের পরিচয় দাও। আর মঙ্গল থেকে তাদের টাফা অভিযানের ঘটনাটা, টাফার পানিদের বন্দনা অবশ্যই দেখে রাখবে। 2 নম্বর, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সে হাড়ে হাড়ে টের পেয়েছি, এই আক্ষেপের কারণ কি? 3 নম্বর, ডায়েরির 1 জানুয়ারির ঘটনাটি কী ছিল, নিজের ভাষায় লেখো। 4 নম্বর, এখন মনে হচ্ছে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, কোন কেলেঙ্কারির জন্য, প্রহ্লাদ কীভাবে দায়ী? 5 নম্বর, প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কী ছিল? এবং 6 নম্বর, প্রহ্লাদকে কেন শঙ্কু তার যাত্রা সঙ্গী করেছিল, প্রহ্লাদকে কেন শঙ্কু তার যাত্রার সঙ্গী করেছিল? এই প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখবে এই পাঠ থেকে, বোঝা যাচ্ছে? আর একটা কথা বন্ধুরা মাথায় রাখবে, পরীক্ষার প্রাক মুহূর্তের ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের স্যারেরা পরীক্ষার আগে যে প্রশ্নগুলো ক্লাসে বারবার করে করাচ্ছে সেই প্রশ্নগুলোতে ফোকাস করবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকেই প্রশ্ন কিন্তু বেশি এসে থাকে। এই যে সাজেশনটা তোমাদেরকে আমি প্রোভাইড করলাম, এই সাজেশনের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। এর পাশাপাশি তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকেরা যে প্রশ্নগুলো বলছে সেগুলোকে অবশ্যই লক্ষ্য রাখবে। আর তোমরা অবশ্যই জানিও আমি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমাদের স্কুলের স্যারেরা বা গৃহশিক্ষকেরা গুরুত্বপূর্ণ বলেছে কিনা, বা তোমার যদি কোনো প্রশ্ন মনে হয়ে থাকে যে না এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যেটা আমি এই ভিডিওতে বলিনি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো পরবর্তী পার্টে। বন্ধুরা, তোমাদের প্রথম ইউনিট টেস্টের বাংলার নির্মিতি অংশে ভাব সম্প্রসারণ রয়েছে, ভাবার্থ রয়েছে, সারাংশ রয়েছে। তবে ভাব সম্প্রসারণগুলো তোমরা করার চেষ্টা করবে, আর ভাবার্থ যদি পারো তো ভাবার্থ করবে, ওখানে বড় করে দেওয়া থাকবে উক্তিগুলো, তো সেটাকে তোমাকে ছোট করে করতে হবে, নিজের ভাবের অর্থটাকে বুঝে তোমাকে লিখে আসতে হবে। আর ভাব সম্প্রসারণটা কি, এই যে তোমাকে আমি লাইনগুলো দিচ্ছি এই লাইনগুলোকে সম্প্রসারণ করতে হবে। তো যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এরপরে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তিন সমদহে। কয়েকটা জায়গায় আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী, একটু বুঝে নিও। 3 নম্বর, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। 4 নম্বর, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। 5 নম্বর, সকলে তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। 6 নম্বর, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। তো এই ভাব সম্প্রসারণগুলো অবশ্যই দেখবে। এর পাশাপাশি তোমাদের স্কুলে যদি কোনো এক্সট্রা করে করিয়ে থাকে বা তোমাদের স্যারেরা যদি ইম্পর্টেন্ট বলে থাকে তো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। আমার কাছে যে 6টি গুরুত্বপূর্ণ মনে হলো সে কটি আমি দিলাম। পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের প্রশ্নপত্র কিন্তু আলাদা হবে, প্রত্যেক শিক্ষকের মানসিকতা কিন্তু একরকম হয় না, আলাদা আলাদা হয়, তাই প্রশ্নটা কিন্তু আলাদা আলাদা হবে। তাই আমি এই 6টা বললাম মানে এখান থেকেই তোমরা পাবে তা নয়, এটা
আমি প্র্যাকটিস করার জন্য দিলাম, তবে বেশিরভাগ স্কুলে এখান থেকেই আসবে, এটুকু আশা রাখা যেতে পারে। আর তোমাদের পরবর্তী থাকলো ব্যাকরণ পাঠ, যেখানে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয় রয়েছে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয় রয়েছে, পড়তে হবে কিছু সংজ্ঞামূলক জায়গা, কিছু প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। তো তোমরা অবশ্যই যদি পরবর্তীতে ব্যাকরণের ভিডিও চাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের ব্যাকরণের একটি আলাদা করে ভিডিও করে দেবো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয় সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার